সম্প্রতি পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা। তা নিয়ে একটা বিতর্ক আছে যে এই দুই কর্মকর্তা আদৌ কি হত্যা মামলায় আসামি হবার মতো, নাকি কেউ তাদেরকে ফাঁসিয়েছে। এ নিয়ে বিতর্ক চলছে পুলিশের ভিতরেই। বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছে, পুলিশের দুই কর্মকর্তা গ্রেপ্তার, কি বলছেন সহকর্মীরা। এই দুই কর্মকর্তার একজন হচ্ছেন মহিউদ্দিন ফারুকী, অন্যজন হচ্ছে আপেল উদ্দিন। এই খবরে বলা হচ্ছে পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার নিয়ে খোদ পুলিশের ভিতরেই নানা রকম কানাঘুষো আলোচনা চলছে। এই দুজনের একজন হচ্ছে BCS 22 ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার পদমর্যাদার মহিউদ্দিন ফারুকী, আর একজন হচ্ছেন 31তম ব্যাচের কর্মকর্তা আপেল উদ্দিন। দুজনকেই গত মঙ্গলবার রাঙামাটি ও বরিশাল থেকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় তারা কেউ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন না। আপেল উদ্দিন ছিলেন পুলিশের বিশেষ শাখা SBতে, আর মহিউদ্দিন ফারুকী ছিলেন রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ট্রেনিং স্কুলে। এদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তাদের একাধিক সহকর্মী। এখন শুধু এই কেসটা না, আরও যেই মামলাগুলো হচ্ছে হত্যা মামলা, সেগুলি ব্যাপারে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে আবার ফিরে এলো শেখ হাসিনার আমলের সেই গায়েবী মামলা। অর্থাৎ ওই গায়েবী মামলা হচ্ছে এরকম যে ঘটনা সত্য, একটা অবশ্য মিথ্যা প্রমাণিত হয়েছে যে জীবিত মানুষকে মৃত দেখায় শেখ হাসিনা সহ বহুজনকে আসামি করা হয়েছে। এমনি বাকিগুলো ঘটনা সত্য, কিন্তু বাদী মানে কে এটাও অজানা। আর বিবাদী যারা, মানে বাদীও চেনে না বিবাদী, অসংখ্য মানুষকে ঢোকানো হয়েছে। এবং স্থানীয় টাউট বাটপার এবং মতলববাজরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে ব্যবসায়ী বা আওয়ামী লীগের সাধারণ পর্যায়ের যারা শুভাকাঙ্ক্ষী তারা, অর্থাৎ তাদের কাছ থেকে পরে যাতে টাকা হাতানো যায় চাপ দিয়ে বা ভয় দেখিয়ে, সেই উদ্দেশ্যে। এখানে একেবারে অন্য রকমের বিষয় যে পুলিশের বেশ ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ঢুকে পড়ছে এই মামলার মধ্যে। এই কারণে বিতর্কটা বেশি পুলিশের মধ্যেই, যে পুলিশের সহকর্মীরাই কি তাদেরকে ফাঁসালো কিনা, এই আলোচনাও চলছে। পুলিশের সূত্র বলছে, অতিরিক্ত পুলিশ সুপার আপেল উদ্দিন বেশ কয়েক বছর র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার আগে র্যাব 11-তে কাজ করেছেন। পরে পুলিশের বিশেষ শাখায় SBতে তার বদলি হয়। জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি SBতে কর্মরত ছিলেন। পট পরিবর্তনের পর তাকে বরিশালে বদলি করা হয়। আপেল উদ্দিনের এক ব্যাটসম্যান জানান, সাধারণত ক্রাউড কন্ট্রোল বা কোনো দাঙ্গা হাঙ্গামার সময় SBর কোনো সদস্য অস্ত্র হাতে মাঠে নামেন না। তারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেন। এছাড়া SBতে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার তো মাঠে যাওয়ার কথাই না। সেই পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোটা অযৌক্তিক এবং অনভিপ্রেত। আরেক কর্মকর্তা বলছেন, মহিউদ্দিন ফারুকী 2023 সালে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেই তিনি রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা একজন কর্মকর্তা কোনোভাবেই ডিউটিতে থাকার কথা নয়, অথচ তাকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন এগুলি আসলে সঠিকভাবে যাচাই বাছাই যদি না হয়, তাহলে পুলিশের সাধারণ কর্মকর্তাদের মধ্যে সাধারণ সদস্য যারা অপরাধের সাথে জড়িত না, তারাও আতঙ্কগ্রস্ত হবে। এবং এর ফলে পুলিশ সামগ্রিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়বে। সবাই আতঙ্ক নিয়ে কাজ করবে, পরে সেই কাজটা যথাযথ হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।